কঠোর শাস্তির মুখে পড়তে যাচ্ছেন তারেক। বঙ্গবন্ধু পরিবার এবারও কি নির্বাচন থেকে দূরে থাকবে? গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা নূরের। জাহাঙ্গীরের মা জায়েদা খাতুন জনসম্মুখে এসে বলেছেন, ছেলের জন্য শেষ পর্যন্ত লড়ে যাব। এবার দেখুন বিস্তারিত। কঠোর শাস্তির মুখে পড়তে যাচ্ছেন তারেক। লন্ডনে আবার বিশৃঙ্খলা সৃষ্টি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সন্ত্রাসীদের লালন এবং রাষ্ট্রীয় অতিথির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ উঠেছে তারেক জিয়ার বিরুদ্ধে। লন্ডনে পলাতক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে লন্ডনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ইমিগ্রেশন বিভাগ এবার তার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে। বর্তমানে যুক্তরাজ্য সফরে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগদান সহ বিভিন্ন রাষ্ট্রীয় কর্মকাণ্ডে তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন। কিন্তু বাংলাদেশে প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য সফর ঘিরে একটি কুৎসিত নোংরা পরিকল্পনা গ্রহণ করেছিলেন লন্ডনে পলাতক নানা সন্ত্রাসীর অভিযোগে অভিযুক্ত তারেক জিয়া। প্রধানমন্ত্রীর হোটেলের সামনে বিক্ষোভের চেষ্টা করেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর প্রয়াস চালান। লন্ডন পুলিশ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের আগে তারেক জিয়ার সঙ্গে কথা বলেছিল এবং তারেক জিয়ার যেন কোনো রকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করার চেষ্টা না করে সেজন্য তাকে সতর্ক করা হয়েছিল। এই কারণে তাকে নজরবন্দিও রাখা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত এ ধরনের কিছু কিছু বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে, যদিও তারেক জিয়া এই দায়িত্ব নিতে অস্বীকার করেছে। অন্যান্য বারের মতো সে বলেছে এসবের কিছুই সে জানে না। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আটক করা ব্যক্তিদের মধ্যে অন্তত 4 জন স্বীকার করেছেন যে তারেক জিয়ার নির্দেশে তারা এই ধরনের কর্মকাণ্ড করেছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে এর আগে প্রধানমন্ত্রীর লন্ডন সফরের সময়ও তারেক জিয়া একই রকম ঘটনা ঘটিয়েছিল। সে সময় লন্ডন পুলিশ তারেককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে গিয়েছিল এবং বিএনপির বেশ কয়েকজন নেতা লন্ডন পুলিশ আটক করেছিল। আটককৃতরা মুচলেখা দিয়ে ছাড়া পায়। তারেক জিয়া অঙ্গীকার করে যে ভবিষ্যতে এ ধরনের ঘটনা সে ঘটাবে না, কিন্তু তারেক জিয়ার এই অঙ্গীকার শেষ পর্যন্ত পূরণ হয়নি। শুধু প্রধানমন্ত্রীর সফরের ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি নয়, অন্যান্য সময়েও তারেক জিয়া একই ধরনের অপকর্ম করে থাকেন। উল্লেখ্য যে এর আগে যুক্তরাজ্যে বাংলাদেশ দূতাবাসে হামলা চালিয়েছিল তারেক জিয়ার গুন্ডা বাহিনী এবং এটি ব্রিটেনের আইনে একটি বিরাট নিরাপত্তার হুমকি। লন্ডনে রাজনৈতিক আশ্রয় থাকা তারেক জিয়া লন্ডনে একাধিক অভিযোগে অভিযুক্ত। তার বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ ব্যবহার, সন্ত্রাসীদের মদদ দেয়া, জঙ্গি এবং অন্যান্য বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সম্পর্ক রাখা সহ নানা অভিযোগ রয়েছে। কিন্তু তারপরও তারেক এখন পর্যন্ত কিভাবে লন্ডনে আছেন সেটি একটি প্রশ্ন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অন্তত 3 বার তারেক জিয়াকে ফেরত দেওয়ার জন্য যুক্তরাজ্যকে অনুরোধ জানানো হয়েছে। তবে এসব ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এবারের ঘটনার পর তারেক জিয়াকে সতর্ক করার সময়সীমা শেষ হয়ে গেছে। একাধিকবার সতর্ক করার পরও তারেক জিয়া যেহেতু শোধরায়নি, এই জন্য এবার তার বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়া হতে পারে বলে একাধিক সূত্র জানাচ্ছে। তবে যুক্তরাজ্যে বিপুল অবৈধ সম্পদের মালিক তারেক জিয়ার নিজস্ব কিছু লবিস্ট গ্রুপ রয়েছে, যারা তাকে যুক্তরাজ্যে রাখার ক্ষেত্রে ভূমিকা রেখে আসছে। তারা আবার সক্রিয় হয়ে কঠোর শাস্তি থেকে তারেক জিয়াকে রক্ষা করে কিনা সেটি এখন দেখার বিষয়। অপরদিকে বঙ্গবন্ধু পরিবার এবারও কি নির্বাচন থেকে দূরে থাকবে? বঙ্গবন্ধু পরিবারের সদস্য কারা তার সংজ্ঞা জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন। তিনি বলেছেন, তিনি শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সামে ওয়াজেদ পুতুল, রিদওয়ান, মুজিব সিদ্দিকী ববি, টিউলিপ সিদ্দিকী এবং রূপন্তী, এই কজন ছাড়া আর কেউ বঙ্গবন্ধু পরিবারের সদস্য না। এই বিবেচনা থেকে বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা সক্রিয় রাজনীতিতে আসবে কিনা এবং শেখ হাসিনার পরে আওয়ামী লীগের নেতৃত্ব বঙ্গবন্ধু পরিবারের কোন সদস্য নেবেন, এটা নিয়ে বারবার আলোচনা হয়। বিশেষ করে নির্বাচন এবং দলীয় কাউন্সিলের আগে এই প্রসঙ্গটি উত্থাপন হয়। অনেকেই মনে করেন আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে পারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার শেষ নির্বাচন। এই নির্বাচনের পর আস্তে আস্তে তিনি সক্রিয় রাজনীতি থেকে নিজেকে গুটিয়েও নিতে পারেন। কিন্তু এ ব্যাপারে আওয়ামী লীগের অনেকেরই ভিন্ন মত রয়েছে। তারা মনে করেন এরকম ভাবা ঠিক না। শেখ হাসিনা যতক্ষণ জীবিত আছেন, ততক্ষণ তিনি কর্মক্ষম আছেন, ততক্ষণ সক্রিয় রাজনীতি থেকে তার বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে সেই সুযোগ দেবে না। কিন্তু বয়স একটি বিষয়। শেখ হাসিনা আগামী নির্বাচনের পর আর নির্বাচন করবেন কিনা তা নিয়ে আওয়ামী লীগের মধ্যে নানামুখী আলোচনা আছে। কিন্তু নির্বাচন এলে একটি প্রশ্ন উত্থাপিত হয়, বঙ্গবন্ধু পরিবারের মধ্যে থেকে কি শুধু শেখ হাসিনার সক্রিয় রাজনীতির সাথে যুক্ত থাকবেন নাকি অন্যরাও এই রাজনীতিতে আসবেন?
প্রতিবার নির্বাচন এলে বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, রিদওয়ান মুজিব সিদ্দিকী ববির নাম আলোচনায় আসে। তারা নির্বাচন করবেন কিনা সেই প্রসঙ্গটিও আলোচিত হয়। বিভিন্ন মহল থেকে তাদের প্রার্থী করার জন্য দাবি উত্থাপিত হয়, কিন্তু আওয়ামী লীগ সভাপতি এই সমস্ত বিষয়গুলোকে সযত্নে উপেক্ষা করেছেন। তিনি এখন পর্যন্ত তার পরিবারের কোনো সদস্যকেই সক্রিয় রাজনীতিতে যুক্ত করেন নাই, যদিও দেশ এবং জনগণের জন্য এরা প্রত্যেকেই অবদান রাখেন। আওয়ামী লীগ সভাপতির ছোট বোন শেখ রেহানা আওয়ামী লীগের সংকটকালীন সময়ের ত্রাণকর্তা। ১-১১ সময়ে তার ভূমিকা দেখা গিয়েছিল। তাছাড়া বিভিন্ন বিষয়ে তিনি শেখ হাসিনাকে পরামর্শ দেন এবং সহযোগিতা করেন। বিশেষ করে কঠিন সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে তিনি সবসময় শেখ হাসিনার পাশে থাকেন। অনেকেই মনে করেন শেখ রেহানার ভূমিকা অনেকটা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের মতো। তিনি আংশাং হিরো বা নেপথ্যে থেকে কাজ করতে পছন্দ করেন। বিভিন্ন সময় তাকে গোপালগঞ্জ থেকে নির্বাচন করার দাবি উঠেছিল, কিন্তু সেই দাবি উপেক্ষা করেছেন বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা। এবারও শেখ রেহানা নির্বাচনের প্রার্থী হোক, এটা চায় গোপালগঞ্জের একটা বিপুল জনগোষ্ঠী। কিন্তু শেখ রেহানা নির্বাচন করবেন কিনা সেই প্রশ্ন অনিশ্চিত। এখন পর্যন্ত তিনি এ ধরনের প্রস্তাবে কোনো রকম আগ্রহ দেখাননি। সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের তথ্য প্রযুক্তির মূল প্রবক্তা। তার হাত ধরে ডিজিটাল বাংলাদেশ হয়েছে। এখন তিনি স্মার্ট বাংলাদেশের রূপরেখা দিচ্ছেন। অপরদিকে গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা নূরের। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে গণ অধিকার পরিষদ। শনিবার রাতে দলটির কেন্দ্রীয় কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর বলেন, আজ আমাদের দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক ছিল, সেখানে সিদ্ধান্ত হয়েছে এখন থেকে আমরা গণতন্ত্র মঞ্চের সঙ্গে থাকব না, তবে চলমান যুগপৎ আন্দোলনে স্বতন্ত্রভাবে কর্মসূচি পালন করব। এ বিষয়ে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে গণমাধ্যমে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। দলটির দপ্তর সমন্বয়ক ও যুগ্ম আহ্বায়ক শাকিলুজ্জামান এতে স্বাক্ষর করেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর সভাপতিত্ব করেন। সভায় ভোটারবিহীন সিটি কর্পোরেশন নির্বাচনের নামে রাষ্ট্রের অর্থ খরচ করে প্রহসনে নির্বাচন জনগণকে বর্জনের আহ্বান জানানো হয়। একই সাথে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই লক্ষ্যে শুধুমাত্র গণতন্ত্র মঞ্চের সাথে জোটবদ্ধ কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে গণ অধিকার পরিষদের নিজস্ব উদ্যোগে চলমান যুগপৎ আন্দোলনে থাকা সকল দলের সাথে রাজপথে সমন্বিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে সরকারের গণবিরোধী সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। অপরদিকে জাহাঙ্গীরের মা জায়েদা খাতুন জনসম্মুখে এসে বললেন, ছেলের জন্য শেষ পর্যন্ত লড়ে যাব। দুপুর 12:30 গাজীপুর সিটি কর্পোরেশনের বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমের বাসার ভেতরে বাইরে মিলিয়ে তখন কয়েকশো কর্মী সমর্থকের জটলা। তবে সবাই অপেক্ষা করছেন জাহাঙ্গীরের মা সিটি কর্পোরেশনের নির্বাচনের মেয়র পদপ্রার্থী জায়েদা খাতুনকে দেখবেন বলে। মিনিট 5 পর জাহাঙ্গীরের হাত ধরে দোতলা থেকে সিঁড়ি বেয়ে নিচে নামলেন জায়েদা। সঙ্গে সঙ্গে কেউ কেউ ছুটে গেলেন জায়েদার কাছে, কেউ আবার আবেগে আপ্লুত হয়ে জায়েদার পা ছুঁয়ে সালাম করলেন। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছিলেন জাহাঙ্গীর আলম, কিন্তু দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানকে।